অফিস অপারেটর ওনারাও আমাদের মানে এক ধাপে 10ম গ্রেডে চলে যায়, কিন্তু দুঃখের বিষয় ওনাদেরকে অফিস অপারেটরদের যায় আমাদের স্যার বলতে হয়। এটা আমাদের জন্য লজ্জাজনক বিষয় না? অবশ্যই বৈষম্যের শিকার বিধায়ী আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছি। আপনাদের অবগতের জন্য আমরা জানাইতেছি যে আমাদের বাংলাদেশে নাকি বৈষম্যের ঠাঁই নাই। সেক্ষেত্রে আমরা প্রাথমিক শিক্ষকরা সর্বোত্তম বৈষম্যতেই আছি। যেমন ধরেন বিভিন্ন ডিপার্টমেন্টে যারা আছে সমমান কিংবা এইচএসি তারা কি 10ম গ্রেডে কি করছে, বেতন পাচ্ছে, আর আমরা শিক্ষকরা মাস্টার্স কমপ্লিট করে এসে আমরা 13তম গ্রেডে বেতন পাচ্ছি। এবং কি যারা আমাদের আসে অফিস অপারেটর ওনারাও আমাদের মানে এক ধাপে 10ম গ্রেডে চলে যায়, কিন্তু দুঃখের বিষয় ওনাদেরকে অফিস অপারেটরদের যায় আমাদের স্যার বলতে হয়। এটা আমাদের জন্য লজ্জাজনক বিষয় না? আমরা কিন্তু প্রাথমিকরা আছি সর্ববৃহৎ, যেটা কিনা সরকারি চাকরিজীবী, আর আমাদের সাথে সর্ববৃহৎ এই বৈষম্য হচ্ছে। তাই আমরা অতি বিলম্বে উপদেষ্টা সহ যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের 10ম গ্রেড যেটা আমাদের ন্যায্য পাওনা আর কি, এটা আমাদের অধিকার, এটা আপনাদের কাছে আমাদের চেয়ে কেন নিতে হবে? আজকে আমরা জাতি হিসেবে নির্লজ্জ জাতি হয়ে গেছি যে এত হাজার হাজার শিক্ষক গোটা 2টা দিন ধরে এখানে সব খেয়ে না খেয়ে পড়ে আছি। অবশ্যই আমাদের মর্যাদার লড়াই, এখানে আমাদের 10ম গ্রেড বাস্তবায়ন লড়াই, আমাদের এই 3 দফা দাবি আর 10ম গ্রেড অতি দ্রুত মেনে নিন, তা না হলে আমরা এখান থেকে যাচ্ছি না। অবশ্যই যেহেতু এখানে আপনার ফিনান্সিয়াল একটা বিষয় আছে, একটা রানিং স্টাডি যখন শেষ করে সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকেও যখন কেউ কমপ্লিট করে এখানে এসে জয়েন করে 18,000 টাকা স্যালারি। এখন আপনি বলেন, আপনি একজন ছেলে হয়ে 18,000 টাকা স্যালারি দিয়ে কিভাবে আপনার ফ্যামিলি চালাবেন, সংসার চালাবেন? ন্যূনতম যদি 6 সদস্য বিশিষ্ট সংখ্যাও থাকে, সেক্ষেত্রে আপনার ডাল আলু ভর্তা খেতেও আপনার মাসে 20-25 হাজার টাকা চলে যাবে। তাহলে তো আপনারা যারা অন্যান্য চিকিৎসা খরচ তো আছেই, আমাদের তো মানে এই দুর্দশা তাহলে শেষ হবে না। এরপরে 10 থেকে 15 বছর 20 বছর চলে যায়, আমাদের কোনো পদোন্নতি দেওয়া হয় না, একই গ্রেডে থাকা হয়। এর উপর এই জন্য আমাদের এই যারা আছেন বিভিন্ন ধরেন অন্যান্য পেশায় মনোনিবেশ করতে হয়। একই সাথে এক মানুষ যদি 2 দিকে থাকে, তখন তো আমাদের জন্য বিষয়টা কষ্টদায়ক হয়ে যায় আর কি।